শিবের স্তুতি ও ধ্যান এই নিয়ে আজকে শিবতত্ত্ব বা শিব কি এই নিয়ে একটু আলোচনা করব। আমাদের অনেক সময় মনে হয় যে বিশেষত অদ্বৈত বেদান্তের কথা বা উপনিষদের পাঠ শোনার পরে মনে হতে পারে যে অদ্বৈত বেদান্তে বা উপনিষদে বোধহয় দেবদেবীর কোনো স্থান নেই, কিন্তু ঠিক তা নয়। সমস্ত কিছু নিয়েই বেদান্ত সমস্ত কিছুকে গ্রহণ করে। তাই অদ্বৈত বেদান্তের যিনি আচার্য, যার থেকে আমরা এখন অদ্বৈত বেদান্তের পাঠ শিক্ষা করি, সেই আচার্য শঙ্কর, তিনি অদ্বৈত বেদান্তের আচার্য। বিভিন্ন উপনিষদের যেমন কমেন্ট্রি তিনি লিখেছেন, ভাষ্য রচনা করেছেন, পাশাপাশি তিনি বিভিন্ন দেবদেবীর স্তোত্রাদিও রচনা করেছেন। ফলে অদ্বৈত বেদান্ত মানে যে কেবল নিরাকারের কথাই বলা হয় তা কিন্তু যথার্থ নয়। সেখানে বিভিন্ন দেবদেবীর স্তুতির ও স্থান রয়েছে। এই মাহেশ্বর কেমন? ধ্যান মন্ত্রে সেই মহেশ্বরের ধ্যান করা হয়েছে এরকম করে: ওম ধ্যায়ে নিত্যং মহেশম রজত গিরিনিভম চারু চন্দ্রাবতংসম রত্নাকল্পোজ্জ্বলাঙ্গং পরশু মৃগভরা ফীতিহস্तं প্রসন্নম পদ্মাসীনং সমন্স্তাৎ स्तुतरमरगणैः व्याघ्रकृतिं वसानं विश्वद्वां विश्वबीजं निखिलभयहरं पंचवक्त्रं त्रिनेत्रम। ধ্যান মন্ত্রের ভেতরে যে দেবতার উদ্দেশ্যে ধ্যান করা হয় তার রূপ ও গুণের বর্ণনা ধ্যান মন্ত্রের ভেতরে বলা হয়। এখানে বলা হচ্ছে ওম মন্ত্রের প্রথমে প্রণব মন্ত্র, ধ্যায়েত নিত্যম মহেশম রজতগিরিনিভম চারু চন্দ্রাবতংসম। কিরকম তিনি? রজতগিরি সদৃশ। যে মহাদেবের ধ্যান করা হচ্ছে তিনি হচ্ছেন রজতগিরি সদৃশ, যিনি সুন্দর চন্দ্রকে ভূষণ রূপে ধারণ করেছেন। চারু চন্দ্রাবতংসং রত্নাকল্পোজ্জ্বলাঙ্গং পরশু মৃগবরা ভীতি হস্তম প্রসন্নম। রত্নাকল্পোজ্জ্বলাঙ্গং, যিনি, যার দেহ নানা অলঙ্কারের দ্বারা ভূষিত, সেই জন্য সেটি উজ্জ্বল, এবং যিনি কুঠার, মৃগ, বর এবং অভয় হস্তে ধারণ করে আছেন। পরশু মৃগভরা ভীতি হস্তম প্রসন্নম, চারটি হাতে যিনি এই জিনিস ধারণ করে রয়েছেন। একটি হলো কুঠার, মৃগ, বর এবং অভয়। এটি হলো মহাদেবের রূপ বর্ণনা। এবং যিনি কিরকম?
প্রসন্ন, সেই জন্য বলছেন পদ্মাসীনং সমন্স্তাৎ স্তুত মমর গণৈ ব্যাঘ্র কৃত্রিম বসানম। তিনি পদ্মাসীনম, পদ্মে আসনে আসীন হয়েছেন, সমন্তাৎ স্তুত মমর গণৈ ব্যাঘ্র কীর্তিং বসানম, এবং যাতে চারদিক থেকে দেবতারা তার স্তুতি করছেন, তিনি বাঘের ছাল পরিহিত, বিশ্বের আদি, এবং তিনি হচ্ছেন বিশ্বের বীজ। সেই জন্য বলছেন বিশ্বাদ্বং বিশ্ববীজং নিখিল ভয়হরং পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। পাঁচটি বক্ত্র, ত্রিনেত্র, তিনটি চোখ, এবং মুখ হল পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম নিখিল ভয়হরম, যিনি এই জগতের ভয়, নিখিল ভয় যিনি হরণ করেন, নিখিল ভয়হরম। এবং তিনি কে? তিনি হচ্ছেন বিশ্বাদ্বং বিশ্ববীজম, এই বিশ্বের তিনি হচ্ছেন বীজ স্বরূপ, এবং তিনি হচ্ছেন আদি। সুস্পষ্টতই বোঝা যাচ্ছে যে পরব্রহ্মের কথা আমরা বেদান্তে উপনিষদে পড়ি, সেই পরব্রহ্মেরই একটি প্রকাশ এই মহেশ্বর রূপে। ব্রহ্ম এক, ঈশ্বর এক, কিন্তু যখন এই সৃষ্টি বিভিন্ন শক্তির প্রকাশ ঘটে, অর্থাৎ সৃষ্টির শক্তি, পালনা শক্তি, আবার ধ্বংসের শক্তি, প্রলয়ের শক্তি, তখনই এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সেই শক্তির আধার হচ্ছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তাই ধ্যান মন্ত্রে বলা হলো ধ্যায়েত, তাকে ধ্যান করা উচিত, ধ্যান করবে। নিত্যম, নিত্য তার ধ্যান করবে, যিনি মহা ঈশাম মহেশম। রজত কিরিনিভাম, যার সুন্দর মুখ উজ্জ্বল হয়ে রয়েছে, এবং যিনি চন্দ্রকে তার ভূষণ রূপে ধারণ করেছেন, যার গাত্রবর্ণ রজতের মতো শুভ্র, এবং নানা অলঙ্কারে তার শরীর উজ্জ্বল হয়েছে, যিনি পরশু, মৃগ, বর এবং অভয় চারটি হাতে এই সব জিনিস ধারণ করে আছেন, যিনি পদ্মাসীনম, পদ্ম আসনে যিনি বসেছেন। স্তুতম অমর গণৈ ব্যাঘ্র কীর্তিং বসানম। স্তুতম অমর গণৈ, সেই জন্য হলো স্তুতম অমর গণৈ। স্তুতম মানে তার স্তুতি করছেন কারা? অমর গণৈ, দেবতারা। দেবতারা যাকে চারিদিক থেকে ঘিরে রয়েছেন এবং যার স্তুতি করছেন, যিনি ব্যাঘ্র চম্র পরিধান করে আছেন, এবং যিনি হচ্ছেন বিশ্বাদ্বং মানে বিশ্বের আদি, এবং বিশ্ববীজম যেখান থেকে বিশ্বের উৎপত্তি, তিনি নিখিল ভয়হরম, সেই মহাদেবকে আমি ধ্যান করি। পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম, যার পাঁচটি মুখ এবং ত্রিনেত্র, সেই জন্য বলছেন পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয়ে হেতবে নিবেদয়ামি চাত্মানম গতিস্ত্বং পরমেশ্বর।
শিব মহাদেবের প্রণাম মন্ত্র হলো ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে। তিনি হচ্ছেন কারণত্রয়, সৃষ্টি স্থিতি প্রলয়ের তিনি কারণ। কারণত্রয় হেতবে নিবেদয়ামি চ আত্মানম গতিস্ত্বম পরমেশ্বর। শিব শান্ত এবং কারণত্রয়ের তিনি হচ্ছেন হেতু, তাকে নমস্কার করি। এবং নিবেদয়ামি চ আত্মানম, আমি নিজেকে নিবেদন করছি। গতিস্ত্বম পরমেশ্বর, ত্বম গতি, হে পরমেশ্বর, হে পরম ঈশ্বর, তুমি আমার একমাত্র গতি। গতিস্ত্বম, তুমি একমাত্র গতি, তুমি আমার একমাত্র লক্ষ্য। নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে।